আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য ওপেনডব্লিউআরটির খুব দারুণ একটা মজার ফিচার নিয়ে চলে আসছি। তো ওপেনডব্লিউআরটি ছাড়া আর কোনো রাউটারের ফার্মওয়্যারে এই ফিচারটা আছে কি না আমি জানি না। তো চলেন আমি আপনাদের সরাসরি দেখাই দিই। আমি অলরেডি আমার রাউটারের অ্যাডমিন পেজে লগ ইন করেই আছি। তো এইখানে আপনারা দেখতে পারতেছেন 3টা ডিভাইস কানেক্টেড আছে। এই যে হোস্ট, এখানে একটা ডিভাইসের নাম হোস্ট ফাহিম, আমার ছোট ভাইয়ের ডিভাইস। আরেকটা ডিভাইস কানেক্ট আছে Z33 এবং আরেকটা ডিভাইস কানেক্ট আছে গ্যালাক্সি A10। তো প্রত্যেকটা ডিভাইসের আন্ডারে এখানে দেখেন এই যে সিগন্যাল পার অথবা নয়েজ একটা সেকশন আছে। হয়তোবা আপনারা স্ক্রিনে হোয়াইট ডট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে টাচ করে দেখাই দিচ্ছি। এই যে সিগন্যাল পার নয়েজ প্রত্যেকটা ডিভাইসেই। তো এখানে দেখতে পারতেছেন -75 প্রথম ডিভাইসটা ফাহিম, যেই ডিভাইসটা -75 বাই -107। এটা দ্বারা কি বোঝা যাচ্ছে আসলে? ধরেন আমরা আগে ছোটবেলায় পরীক্ষার খাতায় নাম্বার পাইতাম না, 100-তে কত পাইছি, 80 বা 100-তে 90। তখন ওই মার্কসটা কিভাবে দিত? ধরেন আমি 100-তে 90 পাইছি, তাহলে উপরে 90 ডিভাইডেড নিচে 100 এইভাবে দিয়ে দিত। তো এখানে এই যে প্রথম যেই হোস্ট ফাহিম নামের যেই ডিভাইসটা, এই ডিভাইসটা দেখেন -107-এর মধ্যে -75 পাইছে। তো এটা কি পাইছে? এটা পাইছে হচ্ছে সিগনাল, মানে হচ্ছে রাউটার থেকে বের হওয়া সিগন্যালের সর্বোচ্চ হচ্ছে 107 ডিবিএম। 107 ডিবিএম এর মধ্যে সে -75 পাইছে, -107 ডিবিএম। রাউটার থেকে বের হওয়া সিগন্যালের হাইয়েস্ট হচ্ছে -107 ডিবিএম। মানে হচ্ছে এই ডিভাইসটা যদি রাউটারের সাথে কাছে, রাউটার বডির উপরে রাখি, অ্যান্টেনার সাথে একদম ঘেঁষা রাখি, তাহলে সে -107 ডিবিএম পর্যন্ত ওয়াইফাই সিগন্যালটা পাবে, এর বেশি পাবে না। এটাই হচ্ছে হাইয়েস্ট। তো -107-এর মধ্যে সে -75 পাইছে, মানে হচ্ছে সে কিছুটা দূরে আছে রাউটার থেকে। তো দ্বিতীয় ডিভাইসটা Z33, যেটা এই ডিভাইসটা দেখেন -107-এর মধ্যে পাইছে -74। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই সিগন্যাল পার নয়েজের এই অ্যামাউন্টটা দেখে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যে কোন ডিভাইসটা রাউটারের কতটুকু কাছে বা কতটুকু দূরে আছে। যেমন এইখানে দেখেন এই প্রথম যে ডিভাইসটা ফাহিম, সে ওয়াইফাই 5 সাথে কানেক্টেড এবং Z33 সেও ওয়াইফাই 5-এর সাথে কানেক্টেড, মানে 5 GHz ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। তো ফাহিম নামের ডিভাইসটা, এই ডিভাইসটা -75 পর্যন্ত সিগন্যাল পাচ্ছে রাউটার থেকে এবং Z33 সে -74 পর্যন্ত সিগন্যাল পাচ্ছে রাউটার থেকে। তো এখন কথা হচ্ছে যে কোন ডিভাইসটা রাউটারের কাছে আছে, কোন ডিভাইসটা রাউটার থেকে বেশি সিগন্যাল পাচ্ছে। ওয়েল, এখন এখানে এটা বুঝতে হলে আপনাদের একটা বেসিক ম্যাথের নিয়ম জানতে হবে। আপনারা বলেন তো -5 বড় নাকি -7 বড়? অবশ্যই -5 বড়। মানে -7, তার চেয়ে বড় -6, তার চেয়ে বড় -5, এভাবে -4, -3, -2, -1, তারপরে 0, তারপরে 1 2 3 4 5, এভাবেই তো ম্যাথের যে স্কেলটা। তো Z33 ডিভাইসটা -74 পাচ্ছে এবং ফাহিম যে ডিভাইসটা সে -75 পাচ্ছে। তার মানে হচ্ছে Z33 ডিভাইসটা কিন্তু সিগন্যাল বেশি পাচ্ছে রাউটার থেকে, অর্থাৎ এই ডিভাইসটা রাউটারের কাছে আছে তুলনামূলক, এবং ফাহিম নামের যে ডিভাইসটা, সেই ডিভাইসটা রাউটার থেকে দূরে আছে একটু। মানে Z33 যতটুকু দূরে আছে, ফাহিম নামের এই ডিভাইসটা রাউটার থেকে তার চেয়ে বেশি দূরে আছে। তো আপনারা যদি ওপেনডব্লিউআরটি দেন, সেক্ষেত্রে আপনারা এখন মেজার করতে পারবেন যে ধরেন আপনি ওপেনডব্লিউআরটি দিলে রাউটার থেকে 20 ফিট দূরে গেলেন, আপনার মোবাইলটা নিয়ে দূরে যেয়ে দেখলেন যে এখানে সিগন্যাল কতটুকু পায়। তো সেই আন্দাজে কিন্তু আপনারা হিসাব করতে পারবেন ওইভাবে যে আপনার মোবাইলটা কতটুকু সিগন্যাল পাচ্ছে এবং কতটুকু দূরে আছে। তো আমি যতটুকু হিসাব করে দেখছি যে আমি এখন রাউটার থেকে প্রায় 22 থেকে 23 ফিট দূরে আছি এবং আমার ডিভাইস Z33।
সে -74 পাচ্ছে। তো তার মানে -75 যে পাচ্ছে ফাহিম নামের ডিভাইসটা, এই ডিভাইসটা আমার থেকে আরও 1 ফুট বা 1.5 ফুট বা 2 ফুট দূরে আছে, মানে আমার থেকে কিছুটা দূরে আছে, যার কারণে সে সিগন্যালটা একটু কম পাচ্ছে। তো একইভাবে 2.4 গিগাহার্জও দেখেন একটা ডিভাইস কানেক্টেড, গ্যালাক্সি A10, সেও -93 এর মধ্যে -62 পাচ্ছে। তো ওপেনডব্লিউআরটিতে কিন্তু এই ফিচারটা আছে যে আপনার ডিভাইস কতটুকু সিগন্যাল পাচ্ছে রাউটার থেকে, এটা আপনি দেখতে পারবেন এবং একই সাথে অনুমান করতে পারবেন যে ডিভাইসটা আসলে রাউটার থেকে কতটুকু দূরে আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু আরও অনেক কথা আছে। দেখেন এখানে এই যে RX-TX রেট এবং এই যে MC5, VTH, NSS1, হ্যাঁ, এগুলো অনেক কিছু লেখা আছে। তো এই লেখাগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে এটা আমি নেক্সট ভিডিওতে বলে দিব। এই ভিডিওতে বললে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। এই টপিকসটা সম্পর্কে জানতে হলে নেক্সট ভিডিও আপনারা চোখ রাখুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।